আমি বরশুলে দেখলাম, বরশুলের পরিষেবা খুব ভালো। ডাক্তারবাবুরা সপ্রতিভ ভালো চিকিৎসা প্রদান করছে, নার্সিং স্টাফরা খুবই ভালো, তারাও বেশ সহানুভূতির সঙ্গে পরিষেবা দিচ্ছে। বরশুলের অসুবিধা মাত্র দুটো পেয়েছি, এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, আর দু নম্বর হচ্ছে কিছু কিছু ওষুধের বাক্সের লেবেলিং, মানে একটা বাক্সেতে ওষুধ থাকে, সেই বাক্সতে আমরা অনেক ইঞ্জেকশন রাখি, তো সেই জন্য আমরা বাক্সের মধ্যে ইঞ্জেকশনের লেভেল যাতে ঠিক থাকে, তা ওটা যাতে তাড়াহুড়োতে গন্ডগোল না। সবগুলো ঠিক আছে, একটা বাক্সতে আমি একটু অসুবিধা পেয়েছি, বাকি কোনো ভুল ধরতে পারিনি বরশুল হেলথ সেন্টারে। ইভেন আমি ভ্যাকসিনের লগ খাতা অবধি দেখেছি, ভ্যাকসিনের টেম্পারেচারের খাতা, তাপমান কত থাকে তারও লগবুক হয়, আমরা জানি। আমি গিয়ে সোজাসারি দেখেছি সেটা কিন্তু 18 তারিখ অব্দি এন্ট্রি আছে, 19 তারিখ আজকের এন্ট্রি ওরা বলতেই পারে, আমি একটু পরেই করব। আর প্রত্যেকটা ভ্যাকসিন চেক করা হয়েছে, ভায়েল চেক করা হয়েছে, এক্সপায়ারি ডেটের ওষুধ আছে কিনা দেখেছি, স্যালাইন খুলে র্যান্ডামলি বার করেছি যে স্যালাইনের এক্সপায়ারি, সবগুলো কিন্তু পারফেক্ট। অসুবিধা কি? প্রচণ্ড নোংরা। নোংরার কথা যখন খুব খুব, এটা আমি বললাম একটাই জিনিস, পরিচ্ছন্নতার অভাব। আমি আজকে মেডিকেল কলেজে খালি এমার্জেন্সি দেখলাম, পরের দিন কোথায় যাব কি যাব আমিও জানি না। আমার ঘুম থেকে উঠে যেখানে মনে হবে দু চোখ যাবে সেখানে যাব, এমনও হতে পারে বর্ধমানেই না থাকতে পারি। তো সেই নিয়ে সাংবাদিক বন্ধুদের বলি যে এরমভাবে তাড়াহুড়ো করবেন না, আমরা তো খবর করতে আসিনি, আমরা পরিষেবা ঠিক করতে এসেছি। তো আমি কিন্তু না জানিয়ে এসেছি, কেউ এরকম করবেন না যে হাসপাতাল পরিষেবা ব্যাহত হয় সাংবাদিকতার জন্য, প্রথম আপনাদের। দু নম্বর, শেষ করে নি, কোনোদিন কোনো সাংবাদিক যেন হাসপাতালের অন্তর্বিভাগে না প্রবেশ করে, এটা আমার হাত জোড়ে অনুরোধ। এটা সাংবাদিকতা সম্মানের সঙ্গে নিয়ম মেনে করতে হবে। এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনেদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায় বসার, ঠিক কাগজ না পায় লেখার, ঠিক বিছানা না পায় রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু তাদের কিছু কিছু অভাব এবং আবদার দুটো আছে। খালি অভাব না, আমি তো ওদের বাপ মায়ের মতো, তো ওদের আবদারও আমাকে শুনতে হবে, সেগুলো ওরা বলেছে। মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে সেটার সিকিউরিটির অভাব দেখলাম, পুরো এমার্জেন্সি বিভাগে আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম। হাসপাতালে সিকিউরিটি প্রদান করছে কোনো কোম্পানি আছে কিনা বুঝতে পারলাম না, যদি থেকে থাকে তাহলে বলবো সেটার পরিষেবা আমি খুশি হইনি, আমি দুঃখিত। হাসপাতালের ইন হাউস সিকিউরিটির পরিষেবা খুব খারাপ। এক্সপেক্ট করি না যে আমাদের জেলা পুলিশ সর্বত্র দেখবে, সম্ভব না। জেলা পুলিশ পুরো জেলা দেখার দায়িত্বে আছে, তাদের পক্ষে হাসপাতালের সুরক্ষা প্রদান করা খুব টাফ। পরবর্তীকালে আমি যখন আবারও আসবো তখন সুরক্ষা নিয়ে চিন্তিত থাকবো। মেয়েদের হোস্টেলে কিরকম কি পরিষেবা আছে সুরক্ষার, সেটা দেখতে হবে। চিকিৎসার পরিষেবা, আমি যে অনেকগুলো রোগীর সঙ্গে কথা বলেছি, খালি যে নিজে ডাক্তার এবং সিস্টারের কথা বললাম না, রুগীরা এখন অবধি একটিও রুগী বরশুলের হোক আর বর্ধমান মেডিকেল কলেজের হোক নেতিবাচক কিছু বলেননি, ইতিবাচকই বলেছেন, তারা সবাই খুশি। আজকে সবাই রাত হয়েছে, বাড়িতে সবার পরিবার আছে, সবাই বাড়ি যান, বাড়িতে গিয়ে আজকে রেস্ট নিন। আমার জন্য রাতের ঘুম যাবে, আর এইসব যারা স্বামীরা এবং হাজবেন্ডরা আমাকে মনে মনে গাল দেবে, সেটা আমি চাই না, আমার আয়ুটা কমবে। সবাই বাড়ি যান, আর কোনো প্রশ্ন নয়।